এখন আছি কালকা থেকে সিমলাগামী শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে। আর অনেক দিন একটা স্বপ্ন পূরণ আজকে আছি টয় ট্রেনে। অসাধারণ এক অভিজ্ঞতা সঞ্চয় করছি, আর এই ভিডিও তোমার সাথে শেয়ার করবো তোমরা কীভাবে টয় ট্রেনে টিকিট বুক করবে, কোন সময় আসলে সব থেকে বেস্ট টাইম, সমস্ত ডিটেলস টাইম এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। গত পর্বে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমি কিভাবে কলকাতা থেকে কালকা 30 ঘন্টার ট্রেন জার্নি করে চলে এসেছিলাম নেতাজি এক্সপ্রেসে। আর এই পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব কালকা থেকে সিমলাগামী টয় ট্রেনগুলির টাইমিং, ভাড়া, মিনিমাম কদিন আগে তোমরা টিকিট কাটলে কনফার্ম হবে। আর এর সাথেই শেয়ার করব সিমলাতে আমার হোটেলে ব্যাড এক্সপিরিয়েন্সের কথা, এছাড়াও সিটিং অ্যারেঞ্জমেন্ট কি আছে, খাওয়া দাওয়া, আর সব থেকে বড় কথা ওয়াশরুমে কি ব্যবস্থা আছে সমস্তটাই। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এটাই ছিল কিন্তু কালকা সিমলা রুটের সব থেকে লংগেস্ট টানেল। সুপ্রভাত সমুদ্র বিশ্ব থেকে 2154 ফুট উঁচুতে কালকাতে। আর এই মুহূর্তে আছি কালকাতে। কিন্তু যাত্রা কথা চলেছি কালকা থেকে সিমলাগামী শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে। আর আমাদের এই শিবালিক এক্সপ্রেস কালকা স্টেশন থেকে কিন্তু 5:30টায় ছাড়বে, আর আমাদের সিমলাতে গিয়ে পৌঁছাবে সকাল 10:30টায়। আর যদি টোটাল যাত্রাপথের কথা বলি, এখান থেকে সিমলা অবধি আমাদের টোটাল যাত্রাপথ হয় প্রায় ওই 100 কিলোমিটারের মতো। আর এই টয় ট্রেনে কিন্তু তোমরা একদম যদি জেনারেলে যাও তাহলে কিন্তু 65 টাকায় কিন্তু একদম পৌঁছাতে পারবে এখান থেকে সিমলায়। আর এই যাত্রাপথে কিন্তু আমরা প্রায় 106টা টানেল আর 864টা ব্রিজ কভার করব এবং আমরা পৌঁছে যাবো সিমলায়। আর এই আমাদের শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের ইঞ্জিন চলে এসছে, ডিজেল চালিত ইঞ্জিন। আর যদি তোমাদের ভাড়া কথা বলি, শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে ভাড়া পড়েছে 595 টাকা। তো এই হচ্ছে আমাদের শিবালিক ডিলাক্স এক্সপ্রেস। আর যদি ভেতরে সিট কনফিগারেশনের কথা বলি, এই যে দেখতে পাচ্ছ 2x1 করে আছে কিন্তু, এদিকে একটা এদিকে একটা। আর এই সিটের একটা বড় খাসিয়ত হচ্ছে যদি ধরো ট্রেন এদিকে যায়, দেখতে পারো এইটাকে এদিকে নিয়ে যেতে পারবে, এদিকেও বসতে পারবে। এটা হচ্ছে এই ট্রেনের একটা বিশেষ সুবিধা। আর যদি ভেতরটা দেখাই, আর এই ট্রেনে জার্নি করলে কিন্তু তোমার কাছে ব্রেকফাস্টটা টিকিটের সাথে ইনক্লুড থাকবে। তেমন আমাদের কিন্তু চা দিয়ে গেছে, আর ব্রেকফাস্ট যখন দেবে তোমার থাকবে না। আর যদি তোমাদের টাইমিংয়ের কথা বলি, প্রত্যেকদিন 3:35 কিন্তু ফার্স্ট ট্রেন ছাড়ে। তারপর দেখালাম 5:05টা, আর আমাদের এই ট্রেনটা ছাড়বে কিন্তু 5:06টার সময়। তারপরে 6:20, তারপরে 7টা, তারপরে এরকম করে ওই 11:30-12টার সময় কিন্তু লাস্ট ট্রেন। তো সব কটা ট্রেনের টাইমিং, ভাড়া সব নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, দেখে নিতে পারো তোমাদের। তো বন্ধুরা, আমরা জার্নি স্টার্ট করলাম কালকা স্টেশন থেকে। তো অসাধারণ সুন্দর একটা জার্নি স্টার্ট হতে চলেছে আমাদের। প্রথমেই আসি তোমরা এই ট্রেনের টিকিট কিভাবে বুক করবে। অন্যান্য ট্রেনের মতোই আইআরসিটিসি অ্যাপ থেকে তোমরা এই ট্রেনে বুকিং করতে পারো। এছাড়া এই ট্রেনে কিন্তু রিয়েল টাইমিং বুকিং হয়, অর্থাৎ চার্জ প্রিপেয়ারের পরেও যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা কাউন্টার থেকেও টিকিট পেয়ে যাবে। আর এই টিকিট কিন্তু 1 মাস আগের থেকে বুকিং হয়। তোমাদের যেমন বলছিলাম, এই ট্রেনে আসলে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড আছে। তো ব্রেকফাস্ট দিকে আছে, দেখেন কি আছে দেখা যাক ব্রেকফাস্টে। আচ্ছা, ব্রেড দিয়েছে, এই যে ব্রেড, ব্রাউন ব্রেড, সাব্বাস। ডিম মনে হচ্ছে এটা, হ্যাঁ ডিম আর ব্রেড। আর এদিকে ম্যাঙ্গো জুস। শিবালিক এক্সপ্রেস ছোট্ট ট্রেন ছোট্ট ওয়াশরুমও আছে। এইটা বেশ ছোট্টখাট্টোর মধ্যে একটা ওয়াশরুম, এই হ্যান্ড সোপ, বেসিন। এইবার তোমাদের একটু কালকা স্টেশন সম্পর্কে কিছু সুবিধার কথা বলে দিই। এই কালকা স্টেশনে কিন্তু রয়েছে রিটায়ারিং রুম। তোমরা যদি আগে থেকে চলে আসো, তোমরা রিটায়ারিং রুমে রেস্ট নিয়ে ভোরবেলা একদম সকাল সকাল প্রথম ট্রেন ধরে চলে যেতে পারো সিমলা। এছাড়াও এই ট্রেনে রয়েছে ওয়েটিং লাউঞ্জ, এক্সিকিউটিভ লাউঞ্জ সমস্তটাই। তবে এই শিবালিক এক্সপ্রেসে কিন্তু কোনো জেনারেল কম্পার্টমেন্ট নেই। এছাড়া এই শিবালিক এক্সপ্রেসে ভিস্টাডম কোচ না থাকলেও সকাল 7টার সময় কিন্তু ভিস্টাডম কোচের একটা ট্রেন রয়েছে। 1898 সালে পরাধীন ব্রিটিশ রাজ্যে এই কালকা ও সিমলা টয় ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়, আর 1903 সালে এই প্রকল্পের কাজ শেষ হয়। 2007 সালে হিমাচল প্রদেশ সরকার এই রেলপথকে
হেরিটেজ হিসেবে ঘোষণা করে। এরপর 2008 সালে ইউনেস্কো মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া এই ঐতিহ্যে অন্তর্ভুক্ত করে। কালকা থেকে সিমলা এই 96 কিলোমিটার যাত্রাপথে রয়েছে 18টি স্টেশন। আর বন্ধুরা, জীবনে একবার কিন্তু এই টয় ট্রেনের জার্নি করতেই হবে। অসাধারণ অসাধারণ এক অনুভূতি। ও কি অসাধারণ, কি অসাধারণ লাগছে দেখো টয় ট্রেন। ও দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। চলে আসলাম আমাদের প্রথম স্টপেজ ধরমপুর, হিমাচল। তো বেশ, এখানে কিন্তু 2 মিনিট দাঁড়াবে, আর 2 মিনিট পর কিন্তু আমরা বেরিয়ে যাবো আবার নেক্সট অফিসের জন্য। নেক্সট অফিস আসবে বরক। আর এই বরক নিয়ে অনেক ইতিহাস আছে, সেগুলো বরক স্টেশনে গিয়ে তোমার সাথে কথা বলবো। তো ছোট্ট 2 মিনিটের একটা হল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ধরমপুর হিমাচল থেকে। চলো। তো বন্ধুরা, এরপর আমরা প্রবেশ করবো সিমলা কালকা রুটের সব থেকে বড় টানেলে। চলো টানেলটা দেখা যায়। এটাই ছিল কিন্তু কালকা সিমলা রুটের সব থেকে লংগেস্ট টানেল। তো
তো এইটাই হচ্ছে কিন্তু সেই বরক টানেল, যে টানেল নিয়ে বহু ইতিহাস আছে, বহু কথা হয়েছে। সরকার কিন্তু বরক সাহেবের ওপর এই টানেল নির্মাণের দায়িত্ব দিয়েছিল, কিন্তু তিনি কোনোভাবেই একটা টানেলের সাথে আরেকটা মুখের জোড়া লাগাতে পারছিলেন না, মানে ভুলই হয়ে যাচ্ছিল। তো তার উপর অনেক প্রেশার পড়ে, তার জন্য কিন্তু তিনি এই টানেলের সামনেই সুসাইড করেন। এটা নিয়ে অনেক কাহিনী রয়েছে। অনেকে মনে করেন যে এখানে এখন বরক সাহেবের আত্মা দেখা যায়, ছবি দেখা যায়, মানে এরকম অনেক রকমের আবহাওয়া, যেটাকে বলে বাংলা ভাষায়, আমাদের ভাষায় সেরকম রয়েছে। তো এটাই হচ্ছে সেই বরক টানেল। তো এই টানে তো আমাদের ব্রেকফাস্ট দিয়েছে বলে, তোমরা যদি ব্রেকফাস্ট না নিয়ে থাকো তাহলে কিন্তু এখানে ব্রেকফাস্টও পাওয়া যাচ্ছে। এই যে ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে, চাইলে ব্রেকফাস্ট নিতে পারো। তো আমরা কিন্তু এখন যাচ্ছি এই রুটের সব থেকে লংগেস্ট ব্রিজের ওপর থেকে। এই কালকা থেকে সিমলার টয় ট্রেন জার্নি আমার অভিজ্ঞতা যদি বলি, অসাধারণ, অনবদ্য। আর এর জন্য কিন্তু আসতেই হবে জীবনে একবার। দুর্দান্ত একটা জার্নি করে কিন্তু এসে পৌঁছলাম সিমলাতে। আর ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, কলকাতায় তো গরম, আর এখানে কিন্তু ওয়েদারটা বেশ ভালো। তবে ভিডিওটা এখানে শেষ করছি না, কেননা আমি যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে হোটেল কেমন নেওয়া যায়। আর যেহেতু জায়গাটা একটু কস্টলি, তো একটু কম খরচের মধ্যে কেমন হোটেল আমি নিয়েছি সেটা তোমাদের দেখাবো। তো স্টেশন থেকে বেরোলেই কিন্তু এখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, আগে পার্কিংও আছে। তো এখান থেকে তোমরা কথা বলে যেতে পারো। আমার যেমন হোটেল থেকে বলা আছে, তো ওরাই গাড়ি সামনে পাঠিয়ে দিচ্ছে। তো এখান থেকে হেঁটেই রাস্তা অব্দি যাবো, ওখান থেকে গাড়ি ধরবো। চলো বন্ধুরা, চলে আসলাম আমাদের রুমে। আর তবে রুমটা ঠিকঠাক হলো, আমার খুব একটা পার্সোনালি ভালো লাগেনি। কেন সেটা তোমাদের বলছি। এই হচ্ছে একটা রুম, এই বেড, এই এত খোপচার মধ্যে একটা রুম, আর এই হচ্ছে ওয়াশরুম। আমি এই কারণেই বলছি যে আমার ভালো লাগেনি। দেখো রুমটার মধ্যে কোনো একটা জানলাই নেই চারিদিকে, মানে বাইরের সিন যে দেখবো, বাইরের পাহাড় বাকি যে দেখবো, ভিউ দেখবো, এখানে ভিউ দেখতে আসলে রুম নেওয়া। আমি এই ভুলটা করেছি, এই ভুলটা তোমরা করবে না। তোমরা একটা কাজ করবে, একদম মল রোডে চলে যাবে, মল রোডের ওপরেই হোটেল নিও, বা দরকার পড়লে প্রথমে হোটেল দেখবে যে এই হোটেলটা এরকম এরকম, তারপর সে বুঝে নেবে। আমি এই হোটেল একদম রেকমেন্ড করছি না, এই হোটেলের নাম্বার আমি দিচ্ছি না। আর এই রুমের ভাড়া যদি বলি,
এর ভাড়া দেবে 1300 টাকা পড়েছে। তোমরা যদি মল রোডে নাও ওই 2000-এর কাছাকাছি পড়বে। তো আমি যেহেতু একটু বাজেট ফ্রেন্ডলি ট্রাভেলিং করি তোমরা জানো, তো তার জন্য কিন্তু আমি কমের মধ্যে অনলাইন করেছিলাম booking.com থেকে। তো তোমাদের বলবো যে রুম দেখে তারপর না এভাবে এসে আগের থেকে অনলাইন না করাই ভালো, তাহলে হয়তো তোমাদের ঘুরতে যাওয়ার মুডটাই ভালো হয়ে যাবে। তবে রুম খারাপ দিলেও কোনো ব্যাপার না, একদিনের ব্যাপার, ওয়ান নাইট স্টে। কালকে কিন্তু আমরা সাইট সিন করবো, সিমলা সাইট সিন করে চলে যাবো মানালি। আর এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকালবেলা থেকে রাত্রিবেলা অবধি থাকবো সিমলা মল রোডে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো সেটা কিন্তু জানাতে বলো না, আর তোমরা কবে আসছো সেটা কিন্তু জানাতে বলো না। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে কোথা দিয়ে নেক্সট ভিডিও, তত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।